আমরা আগেই শিখেছি কিভাবে অক্সিঅ্যাসিটিলিন প্লান্ট তৈরি করা হয় এবং তার সুরক্ষার ব্যাপারে। এখন আমরা দেখব কিভাবে 10 মিলিমিটার মাইল্ড স্টিলকে সমতল জায়গার উপর রেখে কিভাবে হাতের সাহায্যে স্ট্রেট কাট, বিভেল কাট কাটা হচ্ছে। এক্সারসাইজটি শেষ হলে তোমরা এই কাজগুলো করতে পারবে। কাটিং এর জন্য ওয়ার্কপিস তৈরি করা, গ্যাস কাটিং ফ্লেমকে অ্যাডজাস্ট করা, এবং গ্যাস কাটকে হাতের সাহায্যে নিয়ন্ত্রণ করা। নিরাপত্তার খেয়াল রাখতে হবে যখন গ্যাস দিয়ে কাটিং হবে। এবং গ্যাস কাটের সময় কিভাবে উপরিভাগ পরীক্ষা করা হয়। Now, let us see the tools required for cutting. Steel rule, scriber, prick punch, ball pen hammer, hacksaw flame with blade, flat file, bench vise, tri-square, tongs, chipping hammer, steel wire brush, circle gas cut guide, material marker, radius bar, C-clamp, gas cutting plant, personal protective equipment। বিভিন্ন ধরনের নোজল পাওয়া যায় বিভিন্ন মেটাল কাটিং এর জন্য। চলো আমরা দেখি প্র্যাকটিক্যালটা কিভাবে তৈরি করা হচ্ছে। ফ্ল্যাট 10 mm মাইল্ড স্টিলের পিস কেটে নিলাম। যদি এর উপর কিছু লেগে থাকে তাহলে ভাইসে লাগিয়ে তা সরিয়ে নেব। এমএস প্লেটের স্কোয়ারনেস চেক করব। একটি প্রিক পাঞ্চ টুল দিয়ে ঠুকে ঠুকে সরল রেখা টানবো গ্যাস কাটিং এর জন্য। এখন আমরা দেখব হাতের সাহায্যে 10 mm মোটা এমএস প্লেটকে স্ট্রেট কাটিং করার পদ্ধতি। অক্সিজেনের প্রেসার 1.6 কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার আর অ্যাসিটালিনের প্রেসার 0.15 কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার সেট করতে হবে। সঠিক কাটিং নোজল ফিট করুন যেটার ডায়া 1.2 mm হয়। এটা অরিফিস কাটিং নোজল। কাটিং ব্লো পাইপ এবং কাটিং অক্সিজেন রেগুলেটরের সাহায্যে গ্যাস ওয়েল্ডিং প্ল্যান্ট সেট করুন। একটা 10 mm এমএস ফ্ল্যাটের উপর 25 mm সরল রেখা এপাশ ওপাশ মার্ক আর পাঞ্চ করতে হবে। এবং নিউট্রাল ফ্লেম সেট করতে হবে। এখন ব্লো পাইপটিকে অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি ধরে কাটা অংশ থেকে যেটা কাটা হবে তার মধ্যে নোজল অ্যাক্সিস এবং নোজল প্লেটের উপরিভাগের মাঝখানে ধরতে হবে। পাঞ্চ লাইনের শুরুর দিকটাকে প্রিহিট করতে হবে গরম লাল হয়ে ওঠা পর্যন্ত। যখন কাটার শুরুর অংশ প্রিহিট করা হবে টার্চের মুখটাকে ব্লেডের উপরের অংশে খুব কাছে নিয়ে যেতে হবে। যখন মেটেলটা খুব গরম হয়ে যাবে আস্তে আস্তে কাটিং লিভারটা ছেড়ে দিতে হবে এবং টর্চটাকে তুলে ধরতে হবে যাতে ধাতুমল ছিটকে এসে মুখে না আটকে যায়। যখন প্লেট তার নিচ অবধি পুরো পৌঁছে যাবে তখন টর্চটাকে কমিয়ে দিতে হবে।
এরপর আগে থেকে কাটা লাইনের উপর টর্চ দিয়ে কাটতে হবে। একটু ছোট্ট ব্যাকওয়ার্ড মুভমেন্ট করলে কাটার সময় এটা কার্ভ থেকে স্ল্যাগ সরিয়ে ফেলে। বেশি অক্সিজেনটা ছেড়ে দিয়ে লক্ষ্য রাখবো কাটিংয়ের ধরনের উপর এবং ইউনিফর্ম স্পিডে ট্রাভেলিং করব পূর্ব নির্দিষ্ট দাগেরটির উপর। এছাড়া কাটার জন্য ব্লো পাইপ সোজা সরাতে হবে এবং পাশাপাশি সরানো এড়াতে হবে। কাটা শেষ হয়ে গেলে কাটিং অক্সিজেন লিভারটা ছেড়ে দিতে হবে এবং ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এখন আমরা দেখব 10 mm সমান হাতে করা বেভেল কাটিং। কাজটাকে একটা অনমনীয় টেবিলের উপর রাখবো এবং এটা নিশ্চিত করব যাতে ভিতরের দিকে কাটা লাইনটা খোলা থাকে। তারপর ঠিকভাবে কাটিং ফ্লেমটা চালু করব। গ্যাস প্রেশার 1.6 কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার অক্সিজেনের জন্য এবং 0.15 কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার অ্যাসিটালিনের জন্য স্থির করতে হবে। সঠিক মাপের 1.2 mm ডায়া লাগাতে হবে নোজলে, যেটা মুখযুক্ত কাটার নোজল। তারপর ব্লো পাইপের কাটিং নোজলকে সেট করতে হবে এবং নিউট্রাল ফ্লেমকে অ্যাডজাস্ট করতে হবে প্রি হিটিংয়ের জন্য এবং কাটিং ব্লো পাইপ নোজলটিকে 45 ডিগ্রি বেভেল অ্যাঙ্গেলে ধরতে হবে। অ্যাঙ্গেল প্লেটের সঙ্গে ও বেভেল কাটতে পারা যায়। ব্লো পাইপটা অ্যাঙ্গেল প্লেটের সাথে রাখা এবং চালানো শুরু করো। এখন আগের থেকে গরম করার শুরুর বিন্দু থেকে যে সোজা লাইনটা এমএস প্লেটে করেছিলাম সেটা চেরি রেড কালার করব। নোজেলের মুখ এবং ওয়ার্ক পিসের মধ্যে একটা পার্থক্য অবশ্যই রাখতে হবে স্ট্রেট কাটের মতো, যাতে বিপর্যয় না ঘটে। বেশি অক্সিজেনটা ছেড়ে দিয়ে লক্ষ্য রাখবো কাটার ধরনের উপর এবং দৃঢ় হাতে ধরে নির্দিষ্ট স্পিডে ঘুরব পূর্ব নির্দিষ্ট দাগটির উপর। কাটার গতি অবশ্যই স্ট্রেট কাট এর থেকে কম হতে হবে। এছাড়াও উপযুক্ত সোজা একটা বার নিয়ে কাটিং জবের উপর আটকালাম, যেটাতে নিশ্চিতভাবে স্ট্রেট কাট এবং কোণগুলো বজায় থাকে। এখন আমরা কাটা টুকরোটাকে পরীক্ষা করে দেখব। আমরা কাটায় যখন আমরা দেখি সেটা একদম সোজাভাবে কেটেছে এবং তার উপরটা একদম সমান ও খুব মসৃণ, সেটাকেই আমরা ভালো ধরনের কাটা বলি। খারাপ গুণমানের কাটাতে গজিং একটা সাধারণ সমস্যা। এটার কারণ ফ্লেমে অতিরিক্ত গতিতে তাপ দেওয়া বা খুব কম তাপ দেওয়া। কাটার জন্য কাজের টুকরোগুলো সাজিয়ে রাখতে হবে। গ্যাস ও কাটার ফ্লেমের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। গ্যাস নিয়ে হাতের সাহায্যে কাটতে হবে। গ্যাস দিয়ে কাটার সময় নিরাপত্তার দিক লক্ষ্য রাখতে হবে। গ্যাস কাটার জায়গাটা পরিষ্কার রাখতে হবে।